সম্পর্কটা ছিল একদম মানে রক্তের সম্পর্কের মতো। এমনও ছিল যে আমাদের ঘরে রাখার জন্য বেঁধে রাখা হইতো যে ঘরে থাকতেই হবে আমাদের। হঠাৎ করেই মানে ওরা হলো ওই এলাকা থেকে চলে গেছে, এরপরের থেকে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ছোটবেলা থেকেই মানে আমাদের একসাথে বেড়ে ওঠা, যেটাকে মানে শিশুকাল বলে, এখান থেকেই বন্ধুত্বটা মানে শুরু হয়। এক বাসায় অনেক সময় দেখা যায় প্রতিবেশীর সাথে আমাদের অত পরিচয় থাকে না, তো সে ফ্রেন্ড কিভাবে হলো? ফ্রেন্ড কিভাবে হলো আসলে বলতে কি, মানে আমার মার কোনো মানে বোন নাই, তো ওর মাকে মানে আমরা সবাই মানে বন্ধুর মাকে কি বলে নর্মালি আন্টি বলে, আমরা কিন্তু কখনো আন্টি বলি নাই, আমরা বলতাম খালা। কারণ আমরা মানে ছোটোবেলা থেকে আমি মানে এটা ভেবে সবসময় বড় হয়েছি যে ওর মা হলো আমার মার বোন, ও আমার খালাতো ভাই, এভাবেই বড় হওয়া। এবং অনেকেই ছিল কিন্তু সবার সাথে বন্ডিংটা ওইরকম হয় নাই। আর আমাদের যেহেতু জেলাটা পাশাপাশি ছিল, মানে আমাদের সম্পর্কটা এক প্রকার মানে রক্তের সম্পর্কের মতন ছিল, এভাবে আসলে আমাদের ফ্রেন্ডশিপটা হয়। আর তখন তো আমরা আসলে বুঝতাম না যে ফ্রেন্ডশিপ কি আর কি, মানে একসাথে বড় হওয়া, এখান থেকেই বন্ধুত্বটা আস্তে আস্তে ধীরে ধীরে মানে গ্রো করে। তারপর একটা সময় পরে আবার আমাদের বিচ্ছেদ হয়। আচ্ছা, কত বছর ছিল সে বন্ধুত্ব? মানে ছোটোবেলা যদি আমি একদম মানে শুরু থেকে ধরি, যে ওর জন্মসাল থেকে যদি ধরি বা আমার থেকেই ধরি 1999 থেকে যদি ধরি, তাহলে প্রায় 2011-12 পর্যন্ত আমরা মানে একসাথে ছিলাম, মানে দীর্ঘ একটা সময়। তো এর মাঝখানে আমাদের শিশুকাল ছিল, আবার কৈশোরকাল ছিল, এর ভিতরেই মানে আমাদের অনেক স্মৃতি মনে আছে, আবার অনেক কিছু আমরা ভুলে গেছি। হয়তোবা যা আমি মনে করে এখনও মানে ওকে মনে করি, সেটা হয়তো বা ও ভুলে গেছে, এরকমটা হতেই পারে। আচ্ছা, তো এত বছরের বন্ধুত্ব, মানে তাদের পরিবারের সাথে সম্পর্কটা কিরকম ছিল? ওই যে প্রথমেই বললাম যে সম্পর্কটা ছিল একদম মানে রক্তের সম্পর্কের মতো, যে মানে ওর মা ছিল আমার খালা, মানে আমার মার বোন ছিল ওর মা, এরকম একটা সম্পর্ক ছিল। মানে নতুন কেউ যদি আমাদের ওই বাড়িতে আসতো, তাহলে হয়তো বা আমাদের আলাদা করার সুযোগ ছিল না যে আমরা দুইজনেই মানে প্রতিবেশী, এরকম কোনো সুযোগ ছিল না। কারণ বন্ডিংটা এরকম ছিল যে ধরতে গেলে আমাদের সব কিছু এক জায়গায়, খাওয়া দাওয়া চলাফেরা সব একসাথেই, কিন্তু আমাদের সম্পূর্ণ সেগমেন্ট কিন্তু আলাদা, ওর জেলা আলাদা, আমার জেলা আলাদা। কিন্তু ধরতে গেলে যে কেউ দেখলে ভাবতো যে ওর মা আমার মা বোন, আমরা দুইজন খালাতো ভাই, এরকম একটা সম্পর্ক ছিল। মানে তাদের বাসায় যাওয়া আসা চলতো আর কি। যাওয়া আসা কি মানে এমন হইতো যে আমি যদি সকালে আমার বাসায় খাইতাম, দুপুর ওদের বাসায় খাইতাম, ও আবার রাতে আমাদের বাসায় খাইতো, এরকম একটা সম্পর্ক ছিল। আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত আসলে একসাথে থাকা হয়েছে? ক্লাস বলতে আমরা দুইজন আলাদা লাইনে ছিলাম। আমি 2005 সালে ভর্তি হলাম ধামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আর ও তখন ভর্তি হলো সাভারে একটা মাদ্রাসায়। ওর বাবা মার স্বপ্ন ছিল যে ও হাফেজ হবে, তো ও মাদ্রাসায় চলে গেল, আমি স্কুলে চলে আসলাম। কিন্তু সময়টা একসাথে কাটতো, ও যেহেতু তখন ছোট, মাত্র 2005 সালে বয়সই কত 6 এরকম হবে, প্রতি সপ্তাহে ছুটিতে আসতো। ওই সময়টা মানে আমাদের সম্পর্কটা আরও মানে ধীরে ধীরে, যে এই যে এক সপ্তাহ আমরা যে মিস করতাম একজনকে, এই স্কুলে আমি কী করলাম, ও মাদ্রাসায় কী করলো, এইগুলো নিয়ে আমরা কথা বলতাম, এইভাবে আমাদের সম্পর্কটা আরও মানে খুব গভীর হতে থাকে। তারপর একটা সময় গিয়ে মানে এমন একটা সম্পর্ক ছিল যে সবচেয়ে বেশি আমাদের সম্পর্কটা গভীর হতো ঈদের সময়, কারণ ও একটা লং টাইম ছুটিতে আসতো। ওই সময় প্রায় 15-20 দিনের মাদ্রাসা থেকে একটা ছুটি পাইতো। ওই সময়টা আমরা দুই বন্ধু, ছোটো মানুষ তো, আমাদের বাসা থেকেও খুব বেশি একটু এরকম বের হইতে দিত না। আর ওই সময় তো ঢাকা শহর এত বেশি বিল্ডিং বা এত কোলাহল ছিল না, ফাঁকা একটা জমি ছিল, আমাদের বাড়ির ভিতর কয়েকটা রুম ছিল, বিশাল বড় মাঠ ছিল, আমরা সারাদিন ওই মাঠে দুই বন্ধু সারাদিন খেলতাম। মানে আমাদের এমনও ছিল যে আমাদের ঘরে বাইদা রাখতো, ঘরে রাখার জন্য বেঁধে রাখা হইতো যে ঘরে থাকতেই হবে আমাদের, কিন্তু আমাদের কোনোভাবে রাখা পসিবল ছিল না। সারাদিন দুইজন শয়তানি দুষ্টামি যা আছে সব করতাম। তারপর একটা সময় 2011 কি 12 হঠাৎ করেই মানে ওরা হলো ওই এলাকা থেকে চলে গেছে, এরপরের থেকে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আচ্ছা, তো ছোটবেলায় মজার কিছু খেলার ছলে কোনো ঘটনা আছে কিনা? ও যেহেতু মাদ্রাসায় ছিল, ও একটু ছিল মানে আমরা দুইজনেই একটু লাজুক টাইপের ছিলাম, কিন্তু ওর তুলনায় আমি খুবই দুষ্ট ছিলাম। মানে যত প্রকার দুষ্টামি আছে যা আছে সব আমি করতাম, ও আমাকে সাপোর্ট দিত। আমরা সবচেয়ে মজার বিষয় ছিল কি, ও মাদ্রাসায় ছিল, তো আমরা ছোটবেলা ও যখন আসতো একসাথে ছুটিতে, আমরা একসাথে জুম্মার নামাজ পড়তে যেতাম। জুম্মার নামাজ পড়তে আমরা বেসিক্যালি যাইতাম তখন হলো ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে। কখনো কোনো সপ্তাহে কেন্দ্রীয় মসজিদে যাইতাম, কোনো সপ্তাহে আবার যারা আমাদের ওই এলাকার আছে গেরিশনের, তারা চিনবে, মানে একটা মসজিদ আছে এখন সম্ভবত 5 তলা, কিন্তু এটা সবাই 3 তলা মসজিদ নামে চিনে। আমরা ওই মসজিদে 3 তলায় যাইতাম। আর তখন আমরা ছোট ছিলাম, এত মানে জ্ঞান বুদ্ধি ছিল না ইসলামের ব্যাপারেও। ও যে মাদ্রাসা থেকে আসলে আমরা বলতাম যে আমরা যখন সুন্নত পড়তাম, ওকে দিয়ে আমরা ইমামতি করাইতাম। বিষয়টা খুবই হাস্যকর, কিন্তু মানে আমাদের কাছে জিনিসটা ভালো লাগতো যে ইমাম থাকা সত্ত্বেও বন্ধুকে দিয়ে বন্ধুকে দিয়ে যে আমরা সুন্নতটা ইমামতি ও করতো, আর ইমামের পিছনে আমরা পড়তাম ফরজ নামাজটা। তা আমরা তো আসলে বুঝতাম না যেটাতে কি হয় না হয়, কিন্তু আমাদের মনে হতো যে ও আমার বন্ধু, ও এটা ইমামতি করুক। জিনিসটা আমাদের কাছে খুবই মজা লাগতো, এবং এই বিষয়টা আমরা এখনো খুব মিস করি। কারণ এখন চাইলে আর কাউকে দিয়ে সুন্নত পড়ানো যাবে না, কারণ সেই সুযোগ নাই। আমরা বুঝতে পারছি যে সুন্নতটা আসলে নিজেই আদায় করতে হয়। তারপর আরও মজার বিষয়গুলো থাকে হলো কুরবানি ঈদের সময়। যেমন তখন আমাদের সময় কিন্তু 2 টাকা 5 টাকা খুবই মানে ভ্যালু ছিল।
5 টাকা দিয়ে আমরা তখন অনেক কিছুই করতে পারতাম। তা আমরা ঈদের নামাজ শেষ করে এসে প্রথমে আমি আমার বাসায় না গিয়ে আগে ওর বাসায় যেতাম। ওর বাবা মাকে সালাম করলে আমাদের 5 টাকা 10 টাকা ঈদের সালামি দিত, আবার ও আমার বাসায় এসে সালামি নিত। এইগুলো নিয়ে আমরা সারাদিন তখন তো এটা অনেক বেশি, মানে 5 টাকা 10 টাকা মানে তো অনেক বেশি টাকা। অনেক। এখন একটা দোকানে গেলে নর্মালি চটপটির প্লেট হয় 50 থেকে 60 টাকা, তখন আমরা 2 টাকা প্লেট চটপটি খেতাম।